তো হ্যালো বন্ধুরা, নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো আজকেকার টপিক হবে, দেখুন আপনারা ডেলি লাইফে এরকম এক্সটেনশান বোর্ড অবশ্যই ইউজ করে থাকবেন। দেখুন এই এক্সটেনশান বোর্ড আপনারা 300 থেকে 400 টাকার মধ্যে আপনারা কিনে থাকবেন। তো এই এক্সটেনশান বোর্ড বেশি দিন লং লাস্টিং হয় না। তো দেখুন আমি আজকের ভিডিওতে আপনাদের এরকম একটা এক্সটেনশান বোর্ড বানিয়ে দেখাবো, যেটা আপনারা এই দামের মধ্যে আরও সস্তা দামে আপনারা ঘরে বানাতে পারবেন, যেটা অনেক লং লাস্টিং হবে। তো দেখুন এরকম এক্সটেনশান বোর্ড আপনারা ঘরে নিজেরাই বানাতে পারবেন। তো এখানে আমি কিছু চার্জিং সকেট আর কিছু সুইচ ইন্ডিকেটার ব্যবহার করেছি। আর এই সাইটে দেখুন আমরা মোবাইল চার্জিংয়ের জন্য কিছু বোর্ড ব্যবহার করেছি। তো আপনারা ভিডিওতে সব দেখতে পাবেন। তো ভিডিও একটু লম্বা হবে, আপনারা অবশ্যই ভিডিও পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আপনারা ঘরের জন্য এরকম একটা বোর্ড বানিয়ে আপনারা ডেলি লাইফে অনেক দিন পর্যন্ত এটা ইউজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক এই ভিডিও। তো তার আগে আপনারা অবশ্যই, যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি এরকম ভিডিও আনতে থাকি, তো অবশ্যই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, তো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন শুরু করা যাক এই ভিডিও। তো দেখুন আমরা এই এক্সটেনশান বোর্ড বানানোর জন্য এরকম একটা এমডিএফ বোর্ড কাট করে নিয়েছি, সেখানে আমরা কিছু হোলও করে নিয়েছি। তো দেখুন এখানে আমি 6টা সকেটের জন্য কেটেছি, এপারে সুইচ আর ইন্ডিকেটারের জন্য, আর এপারে চার্জিং সাইড বানিয়েছি। তো চলুন ভিডিওতে আপনারা পুরো দেখতে পাবেন, আর ভিডিওটা আপনারা অবশ্যই পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন তারপরে এর বডি বানানোর জন্য আমি আগে থেকে এগুলো বানিয়ে রেখেছি, যাতে আপনাদের টাইম ওয়েস্ট বেশি না হয়। এই সাইটে আমরা মোবাইল চার্জ করার জন্য এবং 12 ভোল্টের চার্জ করার জন্য এখানে আমরা বোর্ড ইউজ করব। তো চলুন এগুলোকে অ্যাসেম্বল করা যাক। তো দেখুন সবার প্রথমে আমরা এরকম আরও কিছু পিস কাট করে নিয়েছি। তো আমরা এটা যা বোর্ডটা বানাবো পুরোটাই কাঠের বানাবো। তো দেখুন এখানে এই রকমভাবে এই পিসগুলোকে আমি অ্যাড করে দেবো। তার ফলে হবে কি, আমরা যে উপরের যেখানে আমরা সকেট এবং চার্জিং পয়েন্ট বানাবো, সেটা এর মধ্যে এইভাবে রাখার জন্য। তো এখানে আমরা এটা ফেভিকলের সাহায্যে আটকে নেব প্রথমে, তারপর এখানে হোল্ড করে এখানে স্ক্রু দিয়ে টাইট করার মতো বানাবো। তো চলুন তাড়াতাড়ি এগুলোকে আমরা অ্যাড করে নিয়েছি, দেখুন এইভাবে। তো আমি যেমন বোর্ড ইউজ করেছি, আপনার এর কোনো সাইজ নেই, আপনারা নিজেদের রিকোয়ারমেন্টের হিসাবে বানাতে পারবেন। তো দেখুন আমি এখানে এরকম বোর্ড ব্যবহার করব, যেগুলো আমার পুরনো বোর্ড পড়েছিল। 6 ভোল্ট, 5 ভোল্ট এবং 12 ভোল্টের বোর্ড ব্যবহার করব এখানে মোবাইল চার্জিং এবং 12 ভোল্টের চার্জিংয়ের জন্য। তো এখানে আমি মোবাইল চার্জিংয়ের জন্য তো এখানে আমি ইউএসবি সকেট এবং 5 পিন সকেট, সুইচ, ইন্ডিকেটার অ্যাসেম্বল করে নিয়েছি। তো আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট হিসেবে আপনারা কতগুলো ইউজ করবেন আপনারা নিজেরা হিসেবে করতে পারেন। আমি এখানে 5 পিন সকেট
তো এইভাবে আমি হট গ্লুর সাহায্যে পুরো বোর্ডগুলোকে ফিক্স করে নিয়েছি। তো এখানে আমি কি করেছি, এখানে যত এল আর এন যেটা হাই ভোল্টেজের কানেকশান হয় সেগুলো সব আমি প্যারালাল এইভাবে কানেকশান করেছি। তো আর বাকি আউটপুটের জন্য আমরা এরকম ওয়্যার লাগিয়ে নিয়েছি 12 ভোল্ট, 6 ভোল্ট, 5 ভোল্ট এরকম হিসেবে আমরা বার করে নিয়েছি। তো এখানে একটা ফ্যানের জন্য ওয়্যার রেখেছি, আর একটা দেখুন আমি এখানে ওয়্যার কানেক্ট। তো দেখুন এরকম একটা টাইপ সি বোর্ড আমি এখানে অ্যাসেম্বল করব ভেবেছিলাম, কিন্তু যখন এটা আমি টেস্ট করি তো তখন দেখি এর থেকে কোনো আউটপুট ভোল্টেজ বেরোচ্ছে না। তো জানি না কি প্রবলেমের, তো আমরা এই বোর্ডে টাইপ সি ব্যবহার করব না। তো এখানে আমি এটাকে কভার করে দিয়েছি। তো টাইপ সি পোর্টের জন্য দেখুন আমরা আরও একটা আইডিয়া ইউজ করেছিলাম, এরকম বোর্ড থেকে টাইপ সির এরকমভাবে আমরা আউটপুটের জন্য ভেবেছিলাম, কিন্তু এটা কি হচ্ছে, এখানে অতিরিক্ত স্লো চার্জিং শো করছে, তো এটা কোনো কাজে হবে না। তো সেই কারণে আমরা এই বোর্ডের টাইপ সি ব্যবহার করব না। তো একবার আমি বোর্ডের কানেকশান দেখিয়ে দিই। তো দেখুন আমরা এইভাবে বোর্ডের কানেকশান নেব। তো আমরা এই বোর্ডের এল আর এন কানেকশান হিসাবে আপনাদেরকে বলবো। তো দেখুন আমি এল হিসাবে সুইচ থেকে কানেকশান করেছি, আর এনটা আমরা ডাইরেক্ট এসি কারেন্ট দেবো। তো দেখুন কিভাবে আমরা এই ওয়ারিংটা করি। ওয়ারিং খুবই সহজ, আপনারা খুব আরামেই করতে পারবেন। তো দেখুন এখানে আমি পুরো কানেকশান করে নিয়েছি, আপনাদেরকে একবার বোঝাই। তো এখানে আমি এল আর এন কানেকশান হিসেবে করেছি। তো দেখুন আমরা এখানে এটা হচ্ছে ইন্ডিকেটারে এল আর এন কানেকশান। তো আমরা এল কানেকশানগুলো সুইচে দিয়েছি, সুইচ থেকে আমরা ডাইরেক্ট 5 পিন সকেটে দিয়েছি। আমরা একটা করে সুইচ থেকে দুটো করে সকেটে কানেকশান করেছি, আর বাকি এন কানেকশানের জন্য আমরা ডাইরেক্ট এসি কারেন্ট দেবো। তো দেখুন সেই কারণে আমরা ডাইরেক্ট এসি কারেন্টের জন্য ইন্ডিকেটারে আমরা অ্যাড করে দিয়েছি। তো দেখুন আমরা পুরো সবগুলো সুইচে প্যারালালভাবে কানেকশান করে দিয়েছি, যাতে আমরা ইন্ডিকেটারে লাইন দেওয়ার পরে পুরো প্রতিটা সুইচে কানেকশান চলে যায়। তো দেখুন তারপরে এন থেকে আমরা পুরো সকেটে আমরা কানেকশান করে দিয়েছি, একটা লাইনেই সবগুলো সকেটে আমরা পাওয়ার পেয়ে যাব। তো দেখুন এইভাবে কাজ করবে। তো এটা হচ্ছে এসি কারেন্ট। এসি কারেন্টে যখন আমরা এল আর এন কানেকশানে দেবো, তো তখন প্রতিটা বোর্ডে আমাদের লাইন কানেকশান এসে যাবে। তো তারপরে আমরা সুইচ অন করার পরে আমাদের বোর্ডে সকেটের কারেন্ট সাপ্লাই শুরু হয়ে যাবে। তো এইভাবে আমরা ইউজ করব। তো দেখুন তারপরে আমরা এই বোর্ডে সুন্দর দেখার জন্য আমরা এখানে স্ক্রিন পেপার ব্যবহার করব। পুরো বোর্ডে আমরা এই ব্ল্যাক ওয়ালপেপার স্ক্রিন ইউজ করব, ফলে দেখতে একটু ভালো লাগবে। তো স্ক্রিন পেপার অ্যাপ্লাই করার পরে দেখুন এরকম দেখতে লাগছে, আপনারা চাইলে নাও লাগাতে পারেন। তো আমার কাছে এক্সট্রা পড়েছিল তাই আমি
এবারে আমরা ইউএসবি সকেটে কানেকশান করব। তো দেখুন কিভাবে করবে। তো এখানে আমার কানেকশান কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা ইউএসবিতে কীভাবে প্লাস মাইনাস বুঝবেন, তো এখানে ইউএসবিতে আপনারা ইউএসবি কেবিল লাগিয়ে প্লাস মাইনাস আপনারা এখানে বার করতে পারবেন। তো সেইভাবে আমরা প্লাস মাইনাসের কানেকশান করেছি। আর বাকি দেখুন একটা এন কানেকশান আর একটা এল কানেকশানের জন্য সুইচ আর ডাইরেক্ট লাইন আমরা ব্যবহার করেছি। তো এখানে আমরা এরকম 3টে ওয়্যার ব্যবহার করব। লাল দুটো দেখুন এল আর এন কানেকশান হিসেবে ব্যবহার করেছি। এন কানেকশান আমরা ইন্ডিকেটারে দিয়েছি আর এল কানেকশান সুইচের মানে সেম পজিশানে আমরা করে দিয়েছি। তো বাকি কানেকশান পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমরা আর্থিনের জন্য হলুদ ওয়্যার ব্যবহার করেছি। তো এইভাবে কানেকশান আপনারা করতে পারেন। তো ফিলহাল এখানে কানেকশান পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন একবার কেমন দেখতে লাগছে। তো আপনারা ঘরে ট্রাই করে এরকম এক্সটেনশান বোর্ড বানাতে পারবেন যেটা অনেক লং টাইম পর্যন্ত চলবে। তো আমি এখানে এরকম 3 পিন ওয়্যার ব্যবহার করব। আপনারা এখানে এটা দোকানেও কিনতে পারবেন কিংবা এরকম সকেটও কিনে আপনারা ডাইরেক্ট ওয়্যার দিয়ে কানেক্ট করতে পারবেন। তো এইভাবে আমরা 3 পিনের একটা এক্সটেনশান বোর্ড বানিয়ে নিয়েছি। তো এইবার আমরা এই এক্সটেনশান বোর্ড একবার চেক করে নেব প্রতিটা সকেটে লাইন আসছে কিনা আর ইউএসবিতে সাইডের এপারে লাইন আসছে কিনা। ইউএসবিটা আমরা পরে চেক করে দেখাবো, প্রথমে আমরা সকেটটা চেক করে নেব। তো দেখুন আমি এবারে এই সুইচ অন করার পরে এই সাইডের পুরো কানেকশান অন হয়ে যাবে, ফ্যানও অন হয়ে যাবে আর প্রতিটা বোর্ডের কানেকশান লাইন অন হয়ে যাবে। তো দেখুন ভিতরে ইন্ডিকেটার লাইট জ্বলছে যেটা আমাদের 12 ভোল্টের বাল্বের জন্য, তাই এখানে আমরা কোনো এক্সট্রা ইন্ডিকেটার ব্যবহার করিনি। তো এবার দেখুন আমরা প্রতিটা কানেকশানে চেক করার জন্য সব সুইচ অন করে নেবো ফার্স্টে। তো তারপরে আমার কাছে চেক করার জন্য এরকম একটা ছোট হট গ্লু মেশিন আছে। তো এটাকে আমি চেক করে দেখাবো। এর যখন আমি লাইন দেবো তো এর মধ্যে যে রেড কালার ইন্ডিকেটার লাইট আছে সেটা ব্লিঙ্ক করবে। তো এইভাবে আমরা প্রতিটা সকেটে চেক করে নেব যে প্রতিটা সকেটে আমাদের কানেকশান ঠিক হয়েছে কিনা। তো আমি এখানে একটা সুইচে দুটো করে সকেট ব্যবহার করেছি। তো আপনারা চাইলে সিঙ্গেলও ব্যবহার করতে পারেন। তো দেখুন এইভাবে আমরা পুরোটা লাইন চেক করে নেব। অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের ভিডিও কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। তো এতে আর একটা লাস্ট কাজ আমাদের বাকি রয়ে গেল। তো এবার আমরা এখানে এটাকে খোলা পোড়া করার জন্য এখানে আমরা স্ক্রু ব্যবহার করব। তো চলুন দেখাই কিভাবে আমরা স্ক্রু ব্যবহার করব। তো আমরা এই উপরে পজিশান টাইট করার জন্য আমরা এখানে স্ক্রু ব্যবহার করব। তো কিভাবে আমরা স্ক্রু ব্যবহার করি আপনারা দেখুন। তো আমরা এখানে স্ক্রু এই কারণে ব্যবহার করব যাতে কোনো প্রয়োজনে আমরা এটাকে খুলতে পারি। তো দেখুন আমরা এটাকে ফিক্স করার জন্য এরকম তো এখানে আমাদের এক্সটেনশন বোর্ড কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন এই হচ্ছে লাস্ট লুক, ফাইনাল লুক। তো এখানে আমি তো
তো এইবার টাইম হচ্ছে ফাইনাল টেস্ট করার জন্য। তো এবারে আমরা যে মোবাইলে চার্জিংয়ের সাইট বানিয়েছি, এবারে এটা আমরা টেস্ট করে দেখাবো। তো দেখুন আমরা যখন প্রথম সুইচ মারি এইভাবে এর ভিতরে লাইট জ্বলে। আপনারা ক্যামেরায় ঠিকঠাক বুঝতে পারছেন এখানে লাইট জ্বলছে বলে। তো একবার লাইট অফ করে আপনাদেরকে, তো দেখুন এক্সটেনশান বোর্ডের ভিতরে এরকম লাইট জ্বললে আপনারা বুঝতে পারবেন তো এখানে লাইন আছে কি না। তো সেই কারণে এখানে আমি আর কোনো এক্সট্রা ইন্ডিকেটর লাইট ব্যবহার করিনি। তো চলুন এবার এগুলোকে আমরা টেস্ট করি। তো আমরা চার্জিং টেস্ট করার জন্য Xiaomi প্যাড নিয়ে নিয়েছি, আর আরও একটা আমরা এর মধ্যে চার্জ করে দেখাবো, সেটা হচ্ছে ইয়ারবাড। তো যেটা আপনাদের ডেলি ইউজে বেশি কাজে লাগে, তো আমি সেরকম দুটো চার্জ করে দেখাবো। তো ট্যাপ তো আমাদের এখানে প্রতিটা পোর্ট খুব ভালোভাবে কাজ করছে, একদম পারফেক্ট। তো এবার আমরা এখানে 12 ভোল্টের সকেটটাই টেস্ট করে দেখাবো। তো দেখুন 12 ভোল্ট ইউজ করার জন্য আমি এরকম কর বানিয়ে নিয়েছি। তো কর এখানে ইনপুট করে আমরা এখানে টেস্ট করার জন্য 77 ডিসি মোটর ব্যবহার করব। 77 মোটর যদি বা ভালোভাবে চলে তাহলে এর মধ্যে সব কিছু ভালোভাবেই 12 ভোল্টের মধ্যে চলবে। তো দেখুন 12 ভোল্টের যে পাওয়ার সাপ্লাই ঠিকঠাক কাজ করছে। তো 77 মোটর ঠিকঠাকই ঘুরছে। আরও একবার টেস্ট করে দেখাই। তো দেখুন এটা কোনো ফেক ভিডিও নয়। তো আপনারা এরকম রিয়েল এরকমভাবে এক্সটেনশান বোর্ড বানাতে পারবেন। তো এই বোর্ড থেকে আপনারা 12 ভোল্টের ব্যাটারি চার্জার, মোবাইল চার্জার এবং নানা রকমের কাজ আপনারা করতে পারবেন। তো এখানে মোবাইল চার্জ এবং ব্যাটারি চার্জের ঝামেলা আপনাদের আর কোনো এরকম অ্যাডাপ্টার আর লাগাতে হবে না। আপনারা ডাইরেক্ট বোর্ড থেকে ফোন চার্জ কিংবা 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন। তো এই বোর্ড বানানোর জন্য আমরা পুরনো বোর্ড ব্যবহার করেছি। আর এখান থেকে আপনারা, তো এই ভিডিও এই পর্যন্ত। তো তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আপনারা সুস্থ থাকুন, দেখতে থাকুন, বাই।